এই বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সুন্দরবন ভ্রমণ দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ না করে। তোমরা দেখছো ডানদিকে কি হারে ঘন জঙ্গলে ভর্তি সুন্দরী গাছের, এবং এই সুন্দরী গাছ সুন্দরবনে বৃক্ষরোপণের জন্য এখানে কিন্তু দেখছি ছোট ছোট চারাও তৈরি করা হয়েছে। আমরা সেটা ভেতরে ঢুকে দেখেছি। আর বাঁদিক দিয়ে দেখতে পাচ্ছ আমরা মেট্রো রাস্তা ধরে যাচ্ছি, যখন দেখলাম ছোট ছোট পিকনিক স্পট রয়েছে, আশেপাশে লোকেরা পিকনিক করছিল, তাই আমরা যেতে পেরেছি। কিন্তু এই সমস্ত জায়গায় হঠাৎ করে যাওয়াটা কিন্তু খুব সাহসিকতার ব্যাপার হবে না, কারণ এতটা ঘন জঙ্গল এবং ভয় থাকে। দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে বাঘও আসছে, মহিপিটের কাছাকাছি এটা আরডি দমকলটা। তো দেখতে পাচ্ছ তোমরা এদিকটা কতটাই ঘন জঙ্গল। আর একটু বাদে তোমরা দেখতে পাবে যে এই পিকনিক করছে, দেখো তোমরা। আর পিকনিক তো করছেই, সাথে ব্যাটারি এনে ওরা মাইক বক্স চালাচ্ছে, প্রচণ্ড আনন্দ করছে, তোমরা সাউন্ড শুনতে পাবে। এর পরের জায়গাটা যখন দেখাবো দেখবে ওখানে একটা হালকা মিউজিকও বাজছে, এবং সাথে দেখতে পাবে যে কতটা ঘন জঙ্গল। দেখতে থাকো। আজকে চলে এসেছি আমরা সুন্দরবন। এই জায়গাটাতে আসতে দেয় না, শুধু ওদিকে একটু পিকনিক হচ্ছে, পিকনিক স্পট বলে আমরা এসছি। তো পুলিশ ওদিকে রয়েছে, খুব আসতে দেয় না সহজে, কারণ ওদিকে একটা পিকনিক স্পট আর একটু পার্ক মতো রয়েছে বলে আসতে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। একটা ছোট রাস্তা রয়েছে, এখানে গ্রামের লোকরা যারা যাতায়াত করে, তবে এই দিনের দিকটাতেই করে, একটু বেলা হয়ে গেলে এদিকে আর কেউ যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার একটা ভাই আমরা যাচ্ছি এদিকে। ও বাপন, হাই বাপন, তো কেমন লাগছে বলো এই ঘন জঙ্গলে? ও বলছে ভালোই লাগছে। এই জায়গাগুলো খুব রিস্ক, বিশেষ করে বাপন ভালো বলতে পারবে, কারণ ও এদিকে থাকতো। দেখতে পাচ্ছেন আপনারা খুব ঘন জঙ্গল। এই ভেতরটা আরও রিস্ক, এই ভেতরটা যদি দেখবেন আপনারা, যদি দেখেন আরও ঘন জঙ্গলের মতো, দেখেছেন খুব ঘন জঙ্গল। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমরা সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ এই নদী দিয়ে চিংড়ির মিন ধরছে ওরা। হ্যাঁ, ওনাদের খুব জীবন ঝুঁকি রয়েছে, সেই জীবন ঝুঁকি নিয়ে কিন্তু ওনারা এই যে দেখো এই ঘন জঙ্গল, এর আশেপাশেই কিন্তু বড় নদীটা রয়েছে। দেখতে পাচ্ছ ভুটভুটি আসছে, এবং সাথে দেখো কুয়াশাও তেমন পড়েছিল, চারিদিকে ধোঁয়াশায় ভর্তি হয়ে রয়েছে। আমার জলের সঙ্গে জল আছে রে।